শীতকালে তো প্রত্যেকের বাড়িতেই প্রত্যেকটা সবজিতে ছিটে ফোটা ধনেপাতা থাকবেই থাকবে। তো আজ আমি এই ধনেপাতা দিয়ে গ্রিন চিকেন মোমো বানালাম। ধনেপাতার সতেজ গন্ধ আর নরম রসালো চিকেন এই মোমোর মধ্যে এক অদ্ভুত স্বাদ সৃষ্টি করে। ছোট বড় সব মানুষেরই পছন্দের তালিকায় মোমো তো আছেই। তো বাড়িতেই স্টিমার ছাড়াই এই মোমোর রেসিপিটি দেখে নিই চলো। মোমো তো সবসময়ের জন্যই সকলেরই প্রিয় একটি খাবার, আর এই শীতকালীন সন্ধ্যায় বাড়িতে বানানো গ্রিন মোমো খাওয়ার মজাই আলাদা। মোমোর পুরের জন্য এখানে 250 গ্রাম চিকেন বাড়িতেই গ্রাইন্ড করে নিয়েছি। 3টে বড় সাইজের পেঁয়াজ একদম কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের গ্রেট করা গাজর এর মধ্যে দিয়ে দিলাম। গাজরটা সম্পূর্ণ অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। 1 ইঞ্চি সাইজের আদা আর 4-5 কোয়া রসুন গ্রেট করে দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা গ্রেট করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চা চামচ সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দিলে এই চিকেনের পুরটা বেশ টেস্টি হয়। 1 টুকরো পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম। পাতিলেবুর পরিবর্তে তোমরা ভিনিগারও ব্যবহার করতে পারো। কয়েক টুকরো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবারে এই সমস্ত উপকরণ খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। চামচে করে খুব একটা ভালোভাবে মাখা হচ্ছিল না, সেজন্য হাতে করেই ভালোভাবে মেখে নিচ্ছি যাতে সমস্ত উপকরণ ভালোভাবে মাখা হয়ে যায়। এবার এটাকে প্রায় আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন আমি মোমোর ডোটা বানিয়ে নিই। এখানে প্রথমে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। আরও 1 কাপের থেকে একটু কম ময়দা নিয়ে নিলাম। এখানে 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণ ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা যেহেতু গ্রিন মোমো বানাবো সেজন্য মোমোর ডোটা আমি ধনেপাতার পেস্ট দিয়ে মেখে নেব। সেজন্য এখানে প্রায় 100 গ্রাম মতো ধনেপাতা নিয়ে নিয়েছি। তো ধনেপাতাগুলোকে ভালোভাবে ধুয়ে এটাকে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব। সামান্য একটু জল দিয়ে ধনেপাতাটা আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে ময়দার মধ্যে নিয়ে নেব। এবার ধনেপাতার মিশ্রণটা ময়দার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন কোনো গুটি বেঁধে না থাকে ময়দার মধ্যে। এবার সামান্য একটু জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নিতে হবে। নর্মাল জল দিয়ে মাখলেই হবে, গরম জলের এখানে প্রয়োজন নেই। ময়দাটাকে ভালোভাবে মেখে নিয়েছি, খুব শক্তও না আবার খুব নরমও না। দেখো কতটা নরমভাবে মেখেছি। এবার এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন মোমোর সাথে খাওয়ার জন্য গ্রিন চাটনিটা বানিয়ে নিই। তো এখানেও আমি 100 গ্রাম ধনেপাতা নিয়ে নিয়েছি। এই গ্রিন চাটনিটা মোমো ছাড়াও পরোটা, রুটি বা গরম ভাতের সাথেও খেতে বেশ লাগে, সেজন্যই একটু বেশি পরিমাণেই বানিয়ে রাখবো আমি। ধনেপাতাগুলোকে হাতে করে একটু ছিঁড়ে মিক্সির বাটিতে নিয়ে নিলাম। এখানে 6-7টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটু ঝালঝালি ভালো লাগে এই গ্রিন চাটনিটা। 4 কোয়া রসুন নিয়ে নিয়েছি। এখন সামান্য একটু জল দিয়ে ওগুলোকে মিহি পেস্ট বানিয়ে নেব। মোমোর জন্য আরেকটা চাটনি বানাবো, সেজন্য 2টো টমেটো হাফ করে কেটে শুকনো কড়াইয়ে দিয়ে নেব। 4 কোয়া রসুন, 2টো শুকনো লঙ্কা আর একটা গোটা পেঁয়াজ হাফ করে কেটে শুকনো কড়াইয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। একটু পোড়া পোড়া ভাব হলে এই চাটনিটা খেতে খুব ভালো লাগে। দেখো গ্রিন চাটনিটা পেস্ট হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এর মধ্যে এবার স্বাদ অনুযায়ী লবণ, মানে এখানে আমি 1/2 চা চামচ লবণ নিয়ে নিয়েছি। লবণটা দিলেই এই চাটনিটা একদম রেডি হয়ে যাবে। লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এগুলো ততক্ষণে একদিকটা ভালোভাবে হয়ে গেছে। সব উপকরণগুলোকে উল্টে দিয়ে এর মধ্যে প্রায় 1/2 গ্লাস মতো জল দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। এবার মোমোর ডোটা আরেকবার ভালোভাবে মেখে নিচ্ছি।
এবার এর থেকে একদম ছোট ছোট করে লেচি কেটে নেব। লুচি তৈরির সময়ে যে সাইজের লেচি করা হয় তার থেকে আরও ছোট সাইজের লেচি এখানে করে নিতে হবে। ময়দার ডোটা থেকে সব লেচিগুলো কাটা হয়ে গেছে। ওদিকে টমেটো, পেঁয়াজ এই সমস্ত উপকরণ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে এগুলোকে এবার ঠান্ডা হতে দিয়ে দিলাম। এবার লেচিগুলো এক এক করে বেলে নিতে হবে। লেচিগুলো একটু বড়ই হয়ে গেছে, লুচির মতো হয়ে যাচ্ছে। এখানে আমি লেচিগুলোকে কেটে একটু ছোট সাইজের করে নিচ্ছি। এবার সাইজগুলো একদম ঠিক আছে। এবার এক এক করে লেচিগুলোকে নিয়ে হালকা একটু ময়দা দিয়ে যতটা সম্ভব একদম পাতলা করে বেলে নিতে হবে। দেখো একটা বেলা হয়ে গেছে। এভাবেই আমি বাকিগুলোকে যতটা সম্ভব পাতলা করে বেলে নেব। অনেকগুলোই লুচি বেলা হয়ে গেছে। এবার চিকেনের পুর ভরে এক এক করে মোমোগুলোকে রেডি করে নেব। দেখো মোমো বানালে আমি এইভাবেই ভাঁজ করে বানিয়ে থাকি। এটাই আমার সবথেকে সহজ বলে মনে হয়। দেখো খুব সুন্দরভাবে মোমোটা বানানো হয়ে গেছে। এইভাবেই বাকি মোমোগুলোও আমি বানিয়ে নেব। বাড়িতে মোমো বানাতে অনেকেই কিন্তু করে থাকে। মোমো বানানো খুব একটা ঝক্কির কাজ নয়। সব সময় তো আর বাড়িতে মোমো বানানো সম্ভব হয় না। তবে মাঝে মাঝে এইভাবে বাড়িতেই মোমো বানিয়ে সকলে মিলে একসাথে মোমো খাওয়ার মজাই আলাদা। তোমাদের বোঝার সুবিধার জন্য আরেকটা মোমোর ভাঁজ বানিয়ে আমি দেখিয়ে দিলাম। এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে হাফ বোতল মতো জল দিয়ে দিলাম। জলটা হালকা একটু গরম হয়ে গেলেই এরকম একটা ফুটো থালা কড়াইয়ের মধ্যে বসিয়ে নিলাম। এবার এই থালাটার উপরে মোমোগুলোকে এক এক করে নিয়ে নেব। কোনো রকম স্টিমার ছাড়াই বাড়িতেই খুব সহজেই এভাবে মোমো বানিয়ে নেওয়া যায়। থালাটাতে একটু জায়গা বাকি ছিল, তাই আরও কয়েকটা মোমো বানিয়ে থালাটার মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিট মতো হতে দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে মোমোগুলোকে একবার উল্টে দিলাম। আবারও ঢাকনা দিয়ে 7 থেকে 10 মিনিট এভাবেই রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। এবার আমি টমেটোর চাটনিটা বানিয়ে নিচ্ছি। এই সমস্ত উপকরণগুলোকে মিক্সিং জারে নিয়ে নিলাম। সামান্য একটু জল দিয়ে এগুলোকেও মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে বাকি মোমোগুলোও রেডি করে নিচ্ছি। প্রথমে প্রত্যেকটা লেচি বেলে নিয়েছি। তারপর যে চিকেনের পুরটা ছিল প্রত্যেকটা লেচিগুলোতে সমান ভাগে ভাগ করে নিয়েছি। এগুলোও মিহি পেস্ট বানিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখানেও স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। সামান্য একটু চিনি দিয়ে নিলাম। চিনি আর লবণটাকে ভালোভাবে মিশিয়ে দিলেই তৈরি ঝাল মিষ্টি টমেটো চাটনি। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। মোমোগুলো একদম রেডি হয়ে গেছে। এবার এগুলোকে এক এক করে প্লেটে তুলে নেব। ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গেই এত সুন্দর মোমোর গন্ধ বেরিয়েছে, ঠিক যেমন মোমোর দোকানের পাশ দিয়ে পেরিয়ে গেলে পাওয়া যায়, ঠিক সেরকম। বাকি মোমোগুলো এবার স্টিম হতে দিয়ে দেব। কোনো রকম ফুড কালার ছাড়াই সতেজ ধনেপাতা দিয়ে কত সুন্দর কালার এসছে দেখো মোমোগুলো। এবার মোমোগুলোকে দুরকম চাটনির সাথে আমি পরিবেশন করে নিচ্ছি। বেটু তো একদম অধৈর্য হয়ে পড়েছে। দেখো গন্ধ পেয়েই এসে বসে পড়েছে এখানে। বাজারে বেরিয়ে তো স্ট্রিট মোমো খাওয়াই হয়, তবে বাড়িতে একবার এইভাবে ধনেপাতা দিয়ে গ্রিন মোমো বানিয়ে দেখতে পারো। আশা করি খুবই ভালো লাগবে তোমাদের। কোইন্সিডেন্টলি আজ আমার ভাইও এসেছিল আমাদের বাড়ি, তো ভালোই হলো। এই গ্রিন মোমোর সাথে আজ আমাদের সন্ধ্যার আড্ডাটা বেশ জমে গেছিল। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।